আজকে আমরা আলোচনা করব স্ট্রং রুটস থেকে ট্রান্সফরমেশনস। আমাদের স্ট্রং রুট ক্লাস 12 এর সেকেন্ড অ্যাপ্রোচ। এখান থেকে টেক্সচুয়াল গ্রামার হিসেবে ট্রান্সফরমেশনস কিছু প্র্যাকটিস করতে হবে। তো প্রশ্নগুলো এক জায়গায় পেয়ে গেলে সুবিধা হয়। তো সেক্ষেত্রে আমরা এইচএস এর যে গ্রামার কোশ্চেন বাঞ্চ আছে তুলসী প্রকাশনীর 2025 সালের জন্য যেটা বার করেছে, এই বইটা থেকে আমরা ট্রান্সফরমেশনস প্র্যাকটিস করব, যেগুলো স্ট্রং রুটস থেকে আছে। স্ট্রং রুটস থেকে ট্রান্সফরমেশন রয়েছে পেজ নাম্বার 39। একের দাগে আছে, মাই ফাদার জৈনুল আবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার বাবা জৈনুল আবদিন, ওনার কাছে না বেশি ফর্মাল এডুকেশন ছিল, না বেশি ওয়েলথ মানে টাকা পয়সা বেশি ছিল। কমপ্লেক্স করতে বলেছে। এখানে বেশ কয়েকটা কমপ্লেক্সের প্রশ্ন আছে। কমপ্লেক্স করলে আমরা উত্তরে লিখবো, মাই ফাদার জৈনুল আবদিন হু হ্যাড নট মাচ ফর্মাল এডুকেশন হ্যাড নট মাচ ওয়েলথ। দুয়ের দাগে, ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস হি পজেসড গ্রেট ইননেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট। এটাকে যখন কমপ্লেক্স করবো আমরা লিখবো, দো হি হ্যাড দিজ ডিসঅ্যাডভান্টেজেস কমা, তারপর যা আছে লিখবো কমার পরে, হি পজেসড গ্রেট ইননেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট। বাংলা মানে দাঁড়াবে, যদিও ওনার কাছে এই অসুবিধাগুলো ছিল, তিনি কিন্তু প্রচুর সহজাত জ্ঞান এবং দয়া করার যে উদারতা সেটা তিনি অর্জন করেছিলেন। তিনি দেখে, আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস। একে যখন কমপ্লেক্স করবো আমরা উইথ অব্দি লিখবো, মানে এই উইথ অব্দি লিখবো। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন উইথ, তারপর লিখবো রাদার লুকস হুইচ ওয়ার আনডিস্টিংগুইশড। তারপর চারের দাগে আছে, হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসিয়াম্মা। একে যখন কমপ্লেক্স করবো আমরা দুটো শব্দ জুড়ে দেবো, হু ওয়াজ। কোথায় জুড়বো? এই মাদারের পরে। তাহলে ফুল অ্যান্সারটা হবে, হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার হু ওয়াজ আসিয়াম্মা। আর পাঁচের দাগে, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস। এটাকে যখন কমপ্লেক্স করবো আমরা আওয়ার অব্দি লিখবো। তাহলে উই লিভড ইন আওয়ার হাউস হুইচ ওয়াজ অ্যানসেস্ট্রাল। আর ছয়ের দাগে, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। একে যখন আমরা কমপ্লেক্স করবো আমরা এই অ্যাজ অব্দি তুলবো। তাহলে মাই প্যারেন্টস ওয়ার widely regarded as a couple who were ideal. আর সাথে থাকে, ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। একে কমপ্লেক্স করবো, দুটো শব্দ জুড়ে দেবো, হুইচ ওয়াজ। কোথায় জুড়বো? হাউসের পরে। তাহলে উত্তর হবে, ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস হুইচ ওয়াজ মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। আটের দাগে, আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। তাহলে ইট ওয়াজ নর্মাল দ্যাট আই এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। পুরো দেখে দেখে তুলবে, লিখে ফুল স্টপ দেবে। নয়ের দাগে, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু। একে যখন কমপ্লেক্স করবো, এখানে বাট আছে মানে কন্ট্রাস্ট আছে, আমরা দো ব্যবহার করব। শুরুতে দো লাগিয়ে দেবো আর এখানে বাটটা বাদ দিয়ে দেবো। পুরো উত্তর হবে, দো আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু। আর 10-এর দাগে, দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স। আমরা লিভিংটাকে পাল্টে দেবো, লিভিংটা পাল্টে লিখবো হু লিভড। তাহলে উত্তর হবে, দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু হু লিভড অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স। 11 থেকে, আই হ্যাড নট দ্য ফেন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার চ্যান্টেড বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দে রিচড গড। এখানে বাট আছে মানে আমরা দো ব্যবহার করব, শুরুতে দো লাগিয়ে দেবো আর এখানে বাটটাকে বাদ দিয়ে দিব। তাহলে পুরো উত্তর হবে, দো আই হ্যাড নট দ্য ফেন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার চ্যান্টেড কমা আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দে রিচড গড। 12 দাগে আছে, দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। একে কমপ্লেক্স করবো আমরা এখানে হুইচ জুড়বো আর এখানে ওয়াজ জুড়বো। ফুল অ্যান্সার হবে, দিস ওয়াটার হুইচ ওয়াজ দেন ক্যারিড হোম ওয়াজ ফর ইনভ্যালিডস। 13 দাগে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলিভেন্স অফ ইউর সাফারিংস। এটাকে কমপ্লেক্স করবো, এখানে আমরা হোয়াট জুড়বো আর এখানে লাস্টে ইজ জুড়বো। তাহলে উত্তর হবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য রিলিভেন্স অফ ইউর সাফারিংস ইজ। আর 14 দাগে, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পাক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। একে যখন আমরা কমপ্লেক্স করবো আমরা হু ওয়াজ দুটো শব্দ জুড়বো। কোথায় জুড়বো? টেম্পলের পরে। তাহলে উত্তর হবে, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল হু ওয়াজ পাক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। 15 থেকে, আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর। একে যখন কমপ্লেক্স করবো আমরা রিমেম্বারের পরে দ্যাট জুড়বো আর ভিজিটিংটাকে পাল্টে ভিজিটেড করবো। তাহলে উত্তর হবে, আই অলসো রিমেম্বার দ্যাট পিপল ভিজিটেড আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর। 16 থেকে, দেন হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস। তাহলে ইন এ পর্যন্ত লিখবো। তাহলে দেন হি অ্যান্সার্ড ইন এ লো ভয়েস হুইচ ওয়াজ ডিপ। 17 থেকে, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস। এখানে কমপ্লেক্সটাকে আমরা বাদ দিয়ে দিব আর লাস্টে জুড়বো হুইচ ওয়ার কমপ্লেক্স। তাহলে উত্তর হবে, মাই ফাদার কুড কনভে স্পিরিচুয়াল কনসেপ্টস হুইচ ওয়ার কমপ্লেক্স।
18 দাগে আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM, এখানে আমরা দ্যাট জুড়বো আর স্টার্টিংটাকে পাল্টে স্টার্টেড করে দেবো। উত্তর হবে আই রিমেম্বার দ্যাট মাই ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM। 19 দাগে হি উড রিটার্ন উইথ এ ডজন অফ কোকোনাটস টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার, এখানে টুগেদারের পরে আমরা দুটো শব্দ জুড়ে দেবো হুইচ ওয়ার, তাহলে পুরো উত্তর হবে হি উড রিটার্ন উইথ এ ডজন অফ কোকোনাটস টাইড টুগেদার হুইচ ওয়ার থ্রোন ওভার হিজ শোল্ডার। 20 দাগে মাই অস্ট্রিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, এখানে আমরা ইনএসেন্সিয়াল বাদ দিয়ে দেবো আর লাস্টে জুড়বো হুইচ ওয়ার ইনএসেন্সিয়াল, তাহলে উত্তর হবে মাই অস্ট্রিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ হুইচ ওয়ার ইনএসেন্সিয়াল। 21 দাগে আই হ্যাভ এন্ডিভার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভিলড টু মি বাই মাই ফাদার, এখানে আমরা কমপ্লেক্স করবো দুটো শব্দ জুড়বো হুইচ ওয়ার, কোথায় জুড়বো ট্রুথসের পরে, তাহলে উত্তর হবে আই হ্যাভ এন্ডিভার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস হুইচ ওয়ার রিভিলড টু মি বাই মাই ফাদার। এবারে কিছু কম্পাউন্ড করতে বলেছে। 1 দাগে ডেসপাইট দিজ ডিসঅ্যাডভান্টেজেস হি পজেসড গ্রেট ইননেট উইজডম, একে আমরা কম্পাউন্ড করব, আমরা ডেসপাইট পাল্টে দিয়ে হি হ্যাড করে দেবো আর এখানে বাট জুড়ে দেবো, তাহলে উত্তর হচ্ছে হি হ্যাড দিজ ডিসঅ্যাডভান্টেজেস বাট হি পজেসড গ্রেট ইননেট উইজডম। 2 দাগে হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসিয়াম্মা, এখানে আমরা অ্যান্ড সি ওয়াজ এই তিনটা শব্দ জুড়বো, কোথায় মাদারের পরে, উত্তর হবে হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার অ্যান্ড সি ওয়াজ আসিয়াম্মা। আর 3 দাগে আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, তাহলে উত্তর হবে আই নর্মালি স্যাট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন অ্যান্ড এট উইথ মাই মাদার। 4 দাগে দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, আমরা এখানে হুইচটাকে বাদ দিয়ে দিব আর অ্যান্ড ইট এই দুটো শব্দ জুড়বো পিলগ্রিমসের পরে, তাহলে উত্তর হবে দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস অ্যান্ড ইট ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস। 5 দাগে দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, এখানে হোয়ারটাকে বাদ দেবো তার জায়গায় আমরা বসাবো অ্যান্ড দেয়ার, এই হোয়ারটাকে বাদ দিয়ে সেই জায়গায় ঢুকিয়ে দেবো অ্যান্ড দেয়ার, তাহলে পুরো উত্তর হবে দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি অ্যান্ড দেয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স। 6 দাগে দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, একে আমরা কম্পাউন্ড করবো, আমরা এখানে টেম্পলের পরে ওয়াজ জুড়ে দেবো আর এখানে অ্যান্ড হি জুড়বো শাস্ত্রীর পরে, তাহলে উত্তর হবে দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী অ্যান্ড হি ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। 7 দাগে আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন, একে যখন আমরা অ্যান্সার করবো মাই ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন, এটা দেখে দেখে লিখবে অ্যান্ড আই রিমেম্বার ইট, মানে দাঁড়াবে আমার বাবা দিন শুরু করতেন ভোর 4টার সময় নামাজ পড়ে ভোরের আগে এবং আমি সেটা মনে করতে পারি। আমাদের কিছু সিম্পল সেন্টেন্স তৈরি করতে হবে। 1 দাগে বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস, এটা সিম্পল করলে হবে সার্টেনলি ফার মোর আউটসাইডার্স এট উইথ আস। আর 2 দাগে আছে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, একে যখন সিম্পল করবো হুইচ ওয়াজটাকে বাদ দিয়ে দিব, দিয়ে আমাদের সিম্পল হয়ে যাবে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস built in the middle of the 19th century. 3 দাগে she would place a banana leaf before me on which she then ladled rice and aromatic sambar, একে যখন সিম্পল করবো উত্তর হবে প্লেসিং এ banana leaf before me she then ladled rice and aromatic sambar on it. আর 4 দাগে there was a very old mosque in our locality where my father would take me for evening prayers, সিম্পল করলে হবে my father would take me for evening prayers to a very old mosque in our locality. 5 দাগে আছে when I was old enough to ask questions I asked my father about the relevance of prayer, এখানে আন্ডারলাইন করা অংশটা বাদ দিয়ে আমরা বিং করে দেবো, তাহলে being old enough to ask questions I asked my father about the relevance of prayer. 6 দাগে father always smiled and asked them to thank Allah the merciful, তাহলে after smiling father always asked them to thank Allah the merciful. আর 7 দাগে আছে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, তাহলে ইন স্পাইট অফ বিং প্রিডমিনেন্টলি মুসলিম আওয়ার লোকালিটি হ্যাড কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু। আর 8 দাগে আছে হোয়েন ইউ প্রে ইউ ট্রান্সেন্ড ইউর বডি অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস, একে আমরা এই আন্ডারলাইন করা অংশটা পাল্টে দিয়ে লিখবো হোয়াইল প্রেয়িং আর অ্যান্ড পাল্টে দিয়ে করবো টু, তাহলে উত্তর হবে হোয়াইল প্রেয়িং ইউ ট্রান্সেন্ড ইউর বডি টু বিকাম পার্ট অফ দ্য কসমস। 9 দাগে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আমরা হু কামটা পাল্টে দিয়ে কামিং করে দেবো, পুরো উত্তর হবে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল কামিং টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, কোশ্চেন মার্ক পড়বে।
10 দাগে হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স অ্যান্ড লুক স্ট্রেট ইন্টু মাই আইজ। এখানে এই হি পুট পাল্টে পুটিং করব আর অ্যান্ড পাল্টে হি করব, তাহলে উত্তর হচ্ছে পুটিং হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স হি লুকড স্ট্রেট ইন্টু মাই আইজ। 11 থেকে দিস রিমেন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s। একে সিম্পল আমরা করব, আমরা এই আন্ডারলাইন করা অংশটা মানে হোয়েন হি ওয়াজ এটা বাদ দিয়ে দিব, দিলে আমাদের উত্তর হয়ে যাবে দিস রিমেন্ড হিজ রুটিন ইভেন ইন হিজ লেট 60s। এইভাবে কমপ্লেক্স ছিল 21খানা, কম্পাউন্ড ছিল 7খানা এবং সিম্পল আছে 11খানা। সবকটা উত্তরই আমরা আলোচনা করে দিলাম। যদি স্ট্রং রুটস থেকে ট্রান্সফরমেশনস আছে তাহলে এই প্রশ্নগুলোর ভিতরেই আসবে, আমাদের কোনো সমস্যা হবে না উত্তরগুলো করতে। তোমরা বলবে স্যার উত্তরগুলো বলে দিলেন কিন্তু উত্তরগুলো কীভাবে হলো বললেন না। আর কিভাবে হলো বাবু বলতে গেলে সেটা ইংরেজি গ্রামার শিখতে হবে, তো গ্রামার শেখানো ভিডিও আলাদা হবে। এখানে তোমাদের আমি কোশ্চেন ব্যাংক ওয়ার্কআউট করে দিচ্ছি, পেজগুলো সলভ করে দিচ্ছি। আর গ্রামার শেখানো ভিডিও আমার চ্যানেলে আছে, ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করে গ্রামার ভিডিও বার করো, সেখানে ট্রান্সফরমেশন কীভাবে হচ্ছে শেখানো হয়েছে। এছাড়া তোমরা যে সমস্ত স্যারেদের কাছে পড়ছো ওনারা নিশ্চয়ই শেখাচ্ছেন, মন দিয়ে শিখবে, দিলে এই উত্তরগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এখানে প্লাস পয়েন্টটা কি না, এই প্রশ্নগুলোর ভিতর থেকে প্রশ্ন আসবে, তাই উত্তরগুলো বারে বারে পড়লে এমনিতেই মনে থেকে যাবে, তাই পরীক্ষায় তোমাদের উত্তর লিখতে কোনো সমস্যা হবে না।